নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইল থেকে যদি গুগল প্লে স্টোর অ্যাপটি ডিলিট হয়ে গিয়ে থাকে বা মুছে গিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে, সেই গুগল প্লে স্টোর অ্যাপটি আপনাদের মোবাইলে কিভাবে ফিরিয়ে আনবেন পুনরায়, সেই সেটিংস বা প্রসেসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আমি প্রথমে আপনাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, গুগল প্লে স্টোর অ্যাপ কিন্তু কোনোভাবেই ডাউনলোড করা যায় না বা ইনস্টল করা যায় না বা আনইনস্টলও করা যায় না। এটি মোবাইলের সাথে কিন্তু অলরেডি, অর্থাৎ মোবাইল যখন আমরা নতুন কিনি তখন এটা কিন্তু অলরেডি ইনস্টল করা থাকে মোবাইলের অ্যাপের সাথে বা সিস্টেমের সাথে। তাই আমরা একটা ভুল ধারণা আছে আমাদের মনে যে গুগল প্লে স্টোরকে ইনস্টল করা যায় বা আনইনস্টল করা যায়। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। গুগল প্লে স্টোর অ্যাপকে আপনারা কখনোই ডাউনলোডও করতে পারবেন না আর আনইনস্টলও করতে পারবেন না। তো গুগল প্লে স্টোর যদি অ্যাপ না থাকে তাহলে আমাদের অনেক সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয় বন্ধুরা। আমরা কোনো অ্যাপ আপডেট করতে পারি না, ঠিক আছে? মোবাইলে যে অ্যাপগুলো থাকে সেগুলো কিন্তু আমরা আপডেট করতে পারি না, আর নতুন নতুন যে অ্যাপগুলো আসে মার্কেটে সেগুলো কিন্তু ডাউনলোডও করতে পারি না, আর কোনো মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপ যদি থাকে সেটাকে আমরা ডিলিটও করতে পারি না বা আনইনস্টলও করতে পারি না। তো এই গুগল প্লে স্টোরটা যদি না থাকে মোবাইলে, আমাদের কিন্তু সম্পূর্ণ অচলের মতো হয়ে যেতে হয়। তা আমরা এই গুগল প্লে স্টোরটা আমাদের মোবাইল থেকে যদি হারিয়ে গিয়ে থাকে উল্টোপাল্টা মোবাইল ঘাটাঘাটির কারণে বা উল্টোপাল্টা সেটিংস করানোর কারণে, সেটিকে আপনারা কিভাবে মোবাইলে ফিরিয়ে আনবেন সেই সেটিংস বা প্রসেসটি আপনাদের দেখিয়ে দেবো। আমার মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোরটি, ভালো করে একটু দেখে নেন বন্ধুরা। আমার মোবাইলে দেখুন গুগল প্লে স্টোরটা স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, আপনাদের আমি মার্ক করে দেখিয়ে দেবো। এই দেখুন গুগল প্লে স্টোর অ্যাপটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই গুগল প্লে স্টোরটিকে আমি আবার হাইড করে দেবো। হাইড করার পরে আমি আবার কী করে মোবাইল স্ক্রিনে ফিরিয়ে আনবো সেটা আপনাদের আমি দেখাবো। তো কী করব, আমি গুগল প্লে স্টোর থেকে আমি প্রথমে সেটিংসে চলে যাব। এই দেখুন আমার মোবাইলে সেটিংস অপশান আছে, সেই সেটিংস অপশানে আমি চলে যাব। সেটিংস অপশানটি ওপেন করে নেব, ঠিক আছে? আপনারাও আপনাদের মোবাইলের সেটিংস অপশানটা ওপেন করে নেবেন। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো। সেটিংস অপশানে টাচ করলে এরকম একটা পেজও কিন্তু ওপেন হয়ে আসবে। তারপর আপনারা স্ক্রল ডাউন, আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা, তাই এরকম কিন্তু পেজ দেখাচ্ছে। তো এরকম স্ক্রল ডাউন করতে করতে আপনারা অ্যাপস বলে একটা অপশানে চলে আসবেন। অ্যাপস বলে একটা অপশান দেখতে পারবেন, এই অ্যাপসে আপনারা টাচ করে দেবেন। অ্যাপসে টাচ করলে দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপর দেখবেন অ্যাপসের ভিতরে সিস্টেম অ্যাপ সেটিংস আছে, ম্যানেজ অ্যাপস আছে। আপনারা ম্যানেজ অ্যাপস টাচ করে দেবেন। ম্যানেজ অ্যাপসে টাচ করে দিলে এখানে আপনারা সার্চ করবেন, সার্চ বারে প্লে স্টোর বলে লিখবেন। প্লে স্টোর লিখলে কিন্তু প্লে স্টোর অ্যাপটি আপনাদের সামনে দেখাবে, ঠিক আছে? এই দেখুন প্লে স্টোর অ্যাপটিকে আমি টাচ করে দিলাম। টাচ করে দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, ঠিক আছে? এরকম পেজ ওপেন হয়ে আসলে একদম নিচের দিকে দেখবেন চারটে অপশান আপনারা দেখতে পাবেন। এই দেখুন চারটে অপশান। একটা হচ্ছে বন্ধুরা ফোর্স স্টপ, দ্বিতীয় হচ্ছে আনইনস্টল আপডেটস, তৃতীয় হচ্ছে ডিসেবল, চতুর্থ হচ্ছে ক্লিয়ার ডাটা, ঠিক আছে? তো এই চারটে অপশানের মধ্যে আমি 3 নম্বর অপশানে টাচ করে দেবো। 3 নম্বর অপশান যেটা আছে বন্ধুরা, এই দেখুন 3 নম্বর অপশান যেটি আছে সেটিতে আমি কিন্তু টাচ করে দেবো, ডিসেবলে। এই দেখুন এই ডিসেবল অপশানে কিন্তু টাচ করে দেবো, তাহলে কিন্তু আমার গুগল প্লে স্টোর অ্যাপটি কিন্তু হাইড হয়ে যাবে। আপনাদের দেখাবো, এই ডিসেবল অপশানে আমি টাচ করে দিলাম। তারপরে এখানে একটা মানে পপ আপ উঠে আসবে ডিসেবল অ্যাপ, এখানে টাচ করে দেবেন। তারপর ডিসেবল অ্যাপে টাচ করে দেবেন। তারপর এখানে লেখা উঠে আসলো ডিসেবলড। এবার আমি দেখব বন্ধুরা আমার গুগল প্লে স্টোরটি মোবাইলে আছে কি নেই, অর্থাৎ মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, ঠিক আছে? তো আমি আবার আমার মোবাইল স্ক্রিনে ফিরে যাব। এই দেখুন বন্ধুরা আমার গুগল প্লে স্টোর অ্যাপটি কিন্তু মোবাইলে দেখতে পাচ্ছি না। একটু আপনাদের স্ক্রিনে দেখাবো, গুগল প্লে স্টোর অ্যাপটি কিন্তু দেখতে পাচ্ছি না। আমি সব জায়গায় আপনাদের আমার যতগুলো অ্যাপ আছে আপনাদের দেখাচ্ছি। গুগল প্লে স্টোর অ্যাপটি কিন্তু আপনারা কোথাও দেখতে পাবেন না। এই দেখুন, ঠিক আছে? ভালো করে একটু দেখুন, আপনাদের কিন্তু আমি মিথ্যে কথা বলছি না। দেখুন গুগল প্লে স্টোরটা কিন্তু হাইড করে গেছে বা ডিসেবল হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি আবার গুগল প্লে স্টোর অ্যাপটি কী করে আমার মোবাইল স্ক্রিনে ফিরিয়ে আনবো সেটিকে আমি দেখাবো। আবার সেটিংস অপশানে চলে গেলাম। আমি আমার মোবাইলের সেটিংস অপশানে চলে গেলাম। এবার দেখুন একটা 3 নম্বর অপশানে এনেবেল হয়ে গেছে, ঠিক আছে? এই ইনেবেল অপশানে কিন্তু টাচ করে দিতে হবে। ইনেবেল অপশানে টাচ করে দেবেন।
এই দেখুন ইনেবল অপশানে আমি কিন্তু টাচ করে দিলাম। এবার দেখুন ইনেবল হয়ে গেছে, ইনেবল লেখাটা উঠে এসছে মোবাইল স্ক্রিনে। এবার আমি আবার মোবাইল স্ক্রিনে ফিরে যাব, দেখব যে আমার গুগল প্লে স্টোর অ্যাপটি ফিরে এসছে কিনা। দেখুন বন্ধুরা, আমি খুঁজছি কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপটি। এই দেখুন বন্ধুরা, আমার গুগল প্লে স্টোর অ্যাপটি কিন্তু আবার আমার মোবাইল স্ক্রিনে ফিরে এসছে সম্পূর্ণ ম্যাজিকের মতো। তো এভাবেই কিন্তু আপনাদের মোবাইল থেকে যদি গুগল প্লে স্টোর অ্যাপটি হারিয়ে গিয়ে থাকে বা ডিলিট হয়ে গিয়ে থাকে, তা মুছে গিয়ে থাকে, এভাবে কিন্তু সেটিংসে গিয়ে আপনারা কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপটি আপনাদের মোবাইলের স্ক্রিনে আবার ফিরিয়ে আনতে পারবেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।